shot. নিজের সে আগের আগ্রাসী ব্যাটিংটা যেন ফিরে পেয়েছেন তামিম ইকবাল। বিশেষ করে সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে তার ব্যাটিং দেখে একবার মনে হয়নি দীর্ঘদিন ক্রিকেট থেকে নিজেকে নির্বাসিত করে রেখেছিলেন। এদিনে 3 ছক্কা ও 11 বাউন্ডারিতে 48 বলে 86 রানের ঝকঝকে ইনিংসটা আশাবাদী করেছে তার ভক্তদের। He changes the angle. This time it's down. আবারও তাকে জাতীয় দলের জার্সিতে দেখার প্রত্যাশা করছেন তামিম ভক্তরা। সেই প্রত্যাশা পূরণে আভাস পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদের কথায়। তামিম ইকবালের সঙ্গে সাকিব আল হাসানকেও আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে আগ্রহী তিনি। চলছে বিপিএল এর 11তম আসর। এবারে আসরে খেলা হচ্ছে না দেশের ক্রিকেটের অন্যতম বড় নাম সাকিবের। আইসিসির বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই টুর্নামেন্ট জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের জন্য ঝালিয়ে নেওয়ার মঞ্চ। তবে আলো ঝলমলে সেই মঞ্চে নেই সাকিব, বরং তিনি নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। তবে মিরপুরের ক্রিকেট পাড়ায় গুঞ্জন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সঙ্গে বহুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিমকেও চাইছে বিসিবি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। জাতীয় দলে নিজের অধ্যায় শেষ বলে জানান তামিম। এদিকে 12 জানুয়ারির মধ্যে আইসিসির কাছে 15 সদস্যের দল জমা দিবেন বিসিবির নির্বাচকরা। 15 জনের সেই দলে সাকিব তামিম থাকবেন কিনা তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে ক্রিকেট পাড়ায়। বিসিবির এক নির্বাচক জানিয়েছেন নির্দিষ্ট তারিখে দল জমা দেওয়া হবে এমন নিশ্চিত নন তিনি। তবে সাকিব তামিমের খেলা না খেলা নিশ্চিত হওয়ার পর আইসিসির কাছে বাংলাদেশ দল পাঠানো হবে বলে জানান সেই নির্বাচক। আবার দল জমা দেওয়ার পর পরিবর্তনের জন্য নির্দিষ্ট কিছুদিন সময় পাওয়া যায়। এখন দেখার অপেক্ষা এই 2 তারকাকে দেখা যাবে কিনা। সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর প্রসঙ্গে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে তার। এছাড়া বোর্ড সভাপতি নিজেও সাকিবকে দলে ফেরাতে চেষ্টা করছেন। যদিও তিনি বিষয়টা পুরোপুরি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের উপর। বলেছেন সাকিবের ফিটনেস ও মানসিক শক্তি দেখে নির্বাচক কমিটি তার বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেই পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।